হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট ঋতিকা। তো আমি আজ থেকে ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি একটা। তো আজ থেকে আমি মেকআপ ক্লাসের ভিডিও প্রত্যেক দিন দিতে থাকবো। তো যারা যারা মেকআপ করতে চাও, যারা যারা নিজেদের সেলফ মেকআপ করতে চাও, বা মেকআপ কোর্স শিখতে চাও কিন্তু টাকার জন্য কেউ পারছো না, ভিডিও আপলোড করব তোমাদের জন্য, তোমরা যাতে শিখতে পারো কিছু, তোমরা যাতে নিজেদের মেকআপ নিজেরা করতে পারো, প্লাস অন্যদেরকেও করাতে পারো। তার জন্য আমি প্রত্যেকদিন ভিডিও দেব, তোমরা অনেক কিছু শিখতে পারবে আমার ভিডিও থেকে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রত্যেকদিন ভিডিও আসবে। যারা শিখতে চাও আর যারা শিখে ফেলেছো, যারা মেকআপ কোর্স করে ফেলেছো, যারা জানো মেকআপ সম্বন্ধে, তাদের জন্য নয় আমার ভিডিওগুলো হলো যারা শিখতে চাই মেকআপ, প্লাস নিজেদের মেকআপ নিজেরা করতে চাই, পার্টি মেকআপ করতে চাই, তাদের জন্য। তো আজ থেকে আমি ক্লাসটা স্টার্ট করব। তো প্রথমে আজকে আমি আমার উপরে একটা সেলফ মেকআপ করে দেখাবো তোমাদের। তো প্রথম সেলফ মেকআপ করতে গেলে কি কি করতে লাগে, প্রথমে সেলফ মেকআপ করতে গেলে কি কি করতে লাগে। প্রথমে তো আমাদের ফেসটাকে সিটিএম করতে লাগে। সিটিএম মানে সি মানে ক্লিনজার, টি মানে টোনার, এম মানে ময়শ্চারাইজার। তো প্রথমে সিটিএম করতে লাগে। সিটিএম করে তারপর স্কিনটাকে প্রিপারেশন করে তারপরে আমরা পরের ধাপে এগোবো মেকআপ করতে কি কি লাগে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা প্রত্যেক দিন আমার ভিডিওগুলি দেখে কিছু শিখতে। তো আমি ফার্স্টে আমি এখন স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেব, মানে ক্লিনজিং করে নেব। তো ক্লিনজিং তো আমি করে নিয়েছি। তো এখন আমি আবার ভালো করে ক্লিন করে নেব একটা ওয়েবস দিয়ে। তো তোমরা যে কোনো ওয়েবস নিতে পারো, আমি এখানে সুইস বিউটির ওয়েবস নিয়েছি, খুব ভালো এই ওয়েবসটা। তো তোমরা যে কোনো কোম্পানির ওয়েবস নিতে পারো। তো আমি প্রথমে স্কিনটাকে ক্লিন করে নেব। স্কিন হয়ে গেল, এখন আমি ইউজ করবো টোনার। তো আমি এখানে এই টোনারটা ইউজ করছি, তোমরা যে কোনো কোম্পানির টোনার ইউজ করতে পারো। প্রত্যেকটা প্রোডাক্ট একটু 2 মিনিট বা 2-3 মিনিট সময় দিতে হবে। একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করে তারপরে 2 মিনিট সময় নিয়ে তারপর আরেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবে। তো এখন আমি ইউজ করবো এখানে একটা ময়শ্চারাইজার। এটা একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। তো তোমরা যে কোনো ময়শ্চারাইজার দিতে পারো, পন্ডসের আছে কম রেঞ্জের মধ্যে পন্ডসেরটাও খুব ভালো হয়, তো ওটাও দিতে পারো তোমরা। তো আমি এখানে রিকোডের ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইউজ করবো। তো পরের পার্টটা দেখতে চাইলে নেক্সট পার্টটা আসবে, পরের পার্টটা। তো দ্বিতীয় পার্টে নেক্সটটা দেখে নেবেন। তো এখন আমি করে নেব, আমার স্কিন তো প্রিপারেশন হয়ে গেছে, এখন আমি করে নেব আইব্রো ড্র। তো আইব্রো ড্র করার জন্য এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিতে হবে, এরকম একটা ব্রাশ নিতে হবে, আর নিতে হবে এরকম একটা আইব্রো প্রোমেট। তো এখানে এটা আমি নিয়েছি সুইস বিউটির আইব্রোস নিয়েছি। তো তোমরা চাইলে যে কোনো কোম্পানি নিতে পারো। তো সুইস বিউটির এটাও খুব ভালো হয়। আমি এখান থেকে এটা এই ব্রাউনটা, লাইট ব্রাউন অ্যান্ড ডার্ক ব্রাউনটা মিক্সড করে তারপর অ্যাপ্লাই করবো। আইব্রো সব সময় এখান থেকে টানবে, সবসময় এখান থেকে টানবে। তো আইব্রো সবসময় এখান থেকে টানতে হয়।
তারপর নিচ থেকে টানবে, আস্তে আস্তে সামনের দিকে আসবে। তো তোমরা একটু আমার চারিদিকে সামনে একটু করে নিও, কারণ আমার পার্লারটা একদম মেন রোডের সাথেই, তো তার জন্য বলছি একটু অ্যাডজাস্ট করে নিও। সামনের দিকটা একদম লাইট থাকবে, এখানে কোনো প্রোডাক্ট লাগানো থাকবে না। এখান থেকে যে আমরা টানবো এই প্রোডাক্টটি আমরা ফার্স্টের দিকে আসবো। ফার্স্টে আমরা কোনো প্রোডাক্ট, এক্সট্রা কোনো প্রোডাক্ট লাগাবো না। তারপর বাস এভাবে শেপ দিয়ে নাও। তো আমার হয়ে গেল আইব্রু ড্র করা হয়ে গেল। তোমরাও এরকম ভাবে করে নেবে। তো তারপরে এরকম একটা কনসিলার প্যালেট নেবে। আমি এখানে সপারের কনসিলার প্যালেট নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কনসিলার প্যালেট নিতে পারো। আমি এখানে এই কালারটা নিচ্ছি, এই কালারটা মিক্সড করে নিচ্ছি। তারপর এবার আমি সামনে থেকে এইভাবে করে টানবো, তারপর এইভাবে করবো। তারপর চোখের উপরেও এভাবে পেন্সিল করে নেব। তারপর একটা বিউটি ব্লেন্ডার নিয়ে তারপরে ডেপ ডেপ করে বসিয়ে দেব। হয়ে গেল। তো এখন আমি ডান দিকেরটা করে আসছি। তারপর আমি হালকা করে একটু কম্প্যাক্ট নিয়ে চোখের উপরে ডেপ ডেপ করে দিয়ে দেবো। ফার্স্টে আই মেকআপটা করে নিই, তারপর বেসটা করবো। তো ফার্স্টে আমি এই যে এই ব্রাউন কালারটা ট্রানজেকশন এরিয়াতে দেবো। তোমরা চাইলে যে কোনো ব্রাউন কালার দিতে পারো, বা লাইট অরেঞ্জ এসব কালারও দিতে পারো ট্রানজেকশন এরিয়ার মধ্যে। সিম্পল একটা আই মেকআপ করবো আজকে। তারপর এটার থেকে একটু ডার্ক ব্রাউনটা নেব। ডার্ক ব্রাউনটা নিয়ে তারপর এটার ট্রানজেকশন এরিয়া নিচের জায়গাটাই এভাবে দেব। তারপর এটার থেকেও আরেকটু ডার্ক ব্রাউন নেব। তারপরে একদম আইতে দেবো। বাস হয়ে গেল আমার সিম্পল আই মেকআপ। তারপরে আবার এই যে বড় ব্রাশটা নিয়ে সবটাকে একদম স্মাচ করে দেব। বাস আমার আই মেকআপ, সিম্পল আই মেকআপ হয়ে গেছে। এখন আমি বেস করে নেব। প্রথমে তো আমি সিটিএম করে রেখেছি স্কিনটাকে। তো এখন আমি একটা প্রাইমার ইউজ করবো, এটা সুইস বিউটির প্রাইমার। তোমরা চাইলে যে কোনো প্রাইমার নিতে পারো, আমি এখানে সুইস বিউটির প্রাইমার নিয়েছি। প্রাইমারটা ইউজ করছি।
তো এবার ইউজ করবো, প্রাইমার দিয়ে ফেলেছি। এখন আমি আমার যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে সেখানে সেখানে আমি একটু কালার কারেকশন করে নেব। তো আমি একটু কালার কারেকশন করে নিচ্ছি। এখান থেকে আমি এই কালারটা নেব, তারপর এটার সাথে এটা মেশাবো, হালকা করে একটু কালার কারেকশন করে নিচ্ছি। আমার যদিও এত ডার্ক ডার্ক স্পট নেই, একটু হালকা এখানে আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করিনি, লাইট লাইট একটা অরেঞ্জ কারেক্টার আর একদম ডার্ক একটা কালার, দুইটা মিশিয়ে আমি ইউজ করছি। আমি ডাইরেক্ট অরেঞ্জ কারেক্টার কিন্তু ইউজ করিনি। কমপ্লিট। এখন আমি ইউজ করবো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়েছি পিএসির ফাউন্ডেশন। তো এটা শেড নাম্বার হচ্ছে 40, এটা শেড নাম্বার হলো 40। তো এই ফাউন্ডেশনটা আমি এখন ইউজ করবো। আমি হাতে করে এগুলো নিয়ে নিয়েছি। আমি যেহেতু একদম হালকা মেকআপ করবো, তাই জন্য একদম কম পরিমাণে আমি ফাউন্ডেশন ইউজ করবো। তো ফাউন্ডেশনটাকে এভাবে ব্রাশ দিয়ে এভাবে স্পেস করে নেব, তারপর এখান থেকে এভাবে 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 লাগিয়ে নেব। এখন আমি এটা ডিএফ বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। কানগুলিকেও এভাবে একটু ফাউন্ডেশন লাগিয়ে নেবে, না হলে মুখটা সাদা লাগবে আর কানগুলি কালো লাগবে। আমি এবার গলার মধ্যেও লাগিয়ে নেব। গলার মধ্যে মাস্কই লাগাতে হবে ফাউন্ডেশন, তাহলে মুখটা সাদা লাগবে, গলাটা কালো হয়ে থাকবে। কমপ্লিট। এবার আমি ইউজ করবো পাউডার। পাউডারের জন্য এখানে আমি নিয়েছি পিএসসি পাউডার। তোমরা চাইলে যে কোনো পাউডার নিতে পারো। এটা ট্রান্সলুশন পাউডার, এটা ট্রান্সলুশন পাউডার নিয়ে নিয়েছি একটা। তোমরা চাইলে লুজ পাউডারও লুজ পাউডারও ইউজ করতে পারো। আমি এখানে ট্রান্সলুশন পাউডার নিয়ে নিয়েছি। এখন পাউডার সেট করবো। পাউডার এভাবে নেব, নিয়ে হাতের মধ্যে এভাবে এরকম করবো, তারপরে
আমার পাউডার সেট করা হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল ব্লাশার ইউজ করবো। তো এখান থেকে আমি কন্ট্রোল নিয়ে নেব। তারপরে আমরা এরকম করবো। তারপর আমরা নোজেও এভাবে ধরবো, ব্রাশটাকে ধরে নোজেও অ্যাপ্লাই করবো। তারপর কপালে এইভাবে এভাবে করবো, কপালে। তারপরে জলাইন থেকে করবো। যাদের জলাইন বেশি আছে তারা একটু বেশি করবে, আমার একটু বেশি নেই, তার জন্য এত করলাম না। তো বাস আমার কন্ট্রোল করা হয়ে গেল। এখন আমি দেবো ব্রাশার। কন্ট্রোল করা হয়ে গেছে, এখন আমি ব্লাশার ইউজ করবো। তো ব্লাশারও আমি সেম প্যালেটটা থেকে নিচ্ছি। এখানে এটা নেবো আমি, জাস্ট স্ট্রোক করবো এভাবে। তারপর স্মাইল করব এইখান থেকে এইখানে। নাকে উঠে দেবো। আমি নাকে একটু ব্লাশার দিতে ভালোবাসি। এখানে একটু দেবো। ব্যাস আমার ব্লাশার কমপ্লিট। তো ব্লাশার দেওয়া হয়ে গেছে, এখন ইউজ করবো হাইলাইটার। হাইলাইটারও আমি এই প্যালেটটা থেকে ইউজ করছি। এই শেডটা নেবো, হাইলাইটার এই শেডটা ইউজ করবো আমি। এভাবে নেবো, ডাস্ট অফ করবো, তারপর স্মাইল করবো। আমার হাইলাইটারও কমপ্লিট হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় লাইনার আর কাজল পরে এসেছি। তো এখন আমি লোয়ার লেস লাইনে কালার শুধু ইউজ করব। তো প্রথমে আমি উপরে যা ইউজ করেছি সেটাই আমি লোয়ার লেস লাইনে ইউজ করব। তো প্রথমে এই ব্রাউন কালারটা ইউজ করেছিলাম, লেস লাইনেও এটাই ইউজ করব। তারপরে ব্ল্যাক বা বাস আমার মেকআপ ডান। তো এখন আমি মাস্কারা আর লিপস্টিক পরে আসছি অফ ক্যামেরায়। তো এই যে আমি লিপস্টিক মাস্কারা পরে এসেছি। তো মেকআপের লাস্ট মুহূর্তে, তো এখন সবকিছু মেকআপের শেষ লাস্ট মুহূর্তে এখন আমি ইউজ করব একটা ফিক্সার, যেটা না দিলে মেকআপটা টিকবেই না।
তো ফিক্সার তো দিতেই হবে। তো এখানে আমি ইউজ করছি সুইস বিউটির ফিক্সার। তোমরা চাইলে যে কোনো ধরনের ফিক্সার ইউজ করতে পারো। তো সবার লাস্টে ফিক্সারটা দিলে ভালো। তো আমি এখন ফিক্সারটা দিয়ে দেবো। দেখো মেকআপটা কতটা গ্লো করছে। কিরকম হয়েছে মেকআপটা অবশ্যই জানাবে। আর তোমরা যদি আরো নতুন নতুন মেকআপ দেখতে চাও, আরো অনেক রকমের ব্রাইডাল মেকআপ, তারপর পার্টি মেকআপ বা বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি দেখিয়ে দেবো। তো জানি না আমি তোমাদেরকে কতটুকু শেখাতে পারবো বা কতটুকু শিখিয়েছি। তো এতটুকু আশা রাখছি যে আজকের এই মেকআপ দেখে তোমরা নিজেরা মেকআপ করতে পারবে। তো একটু হলেও করতে পারবে আমার মেকআপ গুলো দেখে। তো কিরকম লাগছে আমাকে অবশ্যই জানাবে। একদম সিম্পল একটা মেকআপ করেছি, তো কিরকম লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের কাছে আমার এরকম সুন্দর সুন্দর মেকআপের ভিডিও পৌঁছে যায়। তোমরা নতুন নতুন মেকআপের ভিডিও দেখে নতুন নতুন মেকআপ শিখতে পারো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।